দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হওয়া এই বিশেষ ভোট গ্রহণ কার্যক্রম ৬ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত চলে। এ সময় নিবন্ধিত ৫,৯৯০ জন বন্দীর মধ্যে ৪,০৬৭ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। কারা অধিদপ্তর সূত্র জানায়, এ উদ্যোগের আওতায় কারাগারে থাকা নিবন্ধিত বন্দীরা শুধু জাতীয় সংসদ নির্বাচনেই নয়, চলমান সংস্কার বিষয়ক গণভোটেও অংশ নিচ্ছেন। ৭ ফেব্রুয়ারি শনিবার ভোট গ্রহণের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে সংশ্লিষ্ট বন্দীর ভোটাধিকার বাতিল বলে গণ্য হবে। এই ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন প্রায় অর্ধশত ভিআইপি বন্দী। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিবন্ধিত ৩৯ জন হাই প্রোফাইল বন্দীর মধ্যে রয়েছেন সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলক। নিবন্ধিত ভিআইপি বন্দীদের মধ্যে ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব এবং ২৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ভোট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ঢাকা বিভাগকে দুটি সাংগঠনিক অংশে ভাগ করা হয়েছে। ঢাকা বিভাগ ১ এর আওতায় ১,৪৭৬ জন এবং ঢাকা বিভাগ ২ এর আওতায় ১,১৮৩ জন বন্দী নিবন্ধিত। সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফারহাদ জানান, প্রতিটি বন্দীকে ৩টি খামসহ একটি প্যাকেট দেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পৃথক ব্যালট সহ ভোট শেষে সিল করা খাম ডাক বিভাগের এক্সপ্রেস সার্ভিসে নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে। পরে সাধারণ ভোটের সঙ্গে এসব পোস্টাল ব্যালট যুক্ত করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩ ফেব্রুয়ারি ১,৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১,১৩৮ জন এবং ৬ ফেব্রুয়ারি ৪২০ জন বন্দী ভোট দিয়েছেন। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।